অষ্টাদশ অধ্যায়ে ভগবান বলছে যজ্ঞ দান তপ কর্ম ন ত্যাজ্যমে কার্যমেব তৎ যজ্ঞ দান তপশ্চৈব পাবনানি মনীষিণাম। যজ্ঞ দান আর তপস্যা কখনো পরিত্যাজ্য নয়। কে বলছে? ভগবান শ্রীকৃষ্ণ। কাকে বলছে? অর্জুনকে উপলক্ষ করে আমাদের সকল ভক্তবৃন্দকে। প্রত্যেকটা মানুষকে যজ্ঞ করতে হবে, দান করতে হবে আর তপস্যা করতে হবে। ভগবান বলছে অষ্টাদশ অধ্যায়ের পঞ্চম শ্লোকে বলছে যজ্ঞ দান তপ কর্ম ন ত্যাজ্যমে কার্যমেব তৎ যজ্ঞ দানং তপশ্চৈব পাবনানি মনীষিণাম। এই যজ্ঞ দান তপস্যা করলে কি হয়? মানুষের বিভিন্ন আপদ বিপদ থেকে মানুষ মুক্ত হয়। এই যজ্ঞ দ্বারা, দান দ্বারা, তপস্যা দ্বারা মানুষের চিত্ত শুদ্ধি হয়। মানুষ অনেক বিপদগ্রস্ত মানুষ বিপদ থেকে মুক্ত হয়। তাই ভগবান বলছে যজ্ঞ করো, যজ্ঞ করো। জগতের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। ধন্য হলো, ধন্য হলো মানব জনম। প্রভু তোমার যজ্ঞে দিয়েছ ভার, বাজাই আমি বাঁশি, গানে গানে গেতে বেড়াই প্রাণের কান্না হাসি। এখন সময় হয়েছে কি সবাই গিয়ে তোমায় দেখি, জয়ধ্বনি শুনিয়ে যাব এমন নিবেদন। জগতের আনন্দ যজ্ঞে ভক্তের নিমন্ত্রণ। ধন্য হলো, ধন্য হলো ভক্তের জীবন। সুধীবৃন্দ, তাই যজ্ঞ তো করবো আমরা প্রতিদিন। কিভাবে করবো? এভাবে তো প্রতিদিন আর করা যাবে না। আজকে যেভাবে আমরা যজ্ঞ করছি এভাবে তো প্রতিদিন করা সম্ভব নয়। তো প্রতিদিন করার জন্য একটা যজ্ঞের কথা ভগবান গীতাতে বলেছে। সেটা কি? দ্রব্য যজ্ঞ, তপ যজ্ঞ, যোগ যজ্ঞ, তারপরে সাধ্যায় জ্ঞান যজ্ঞাশ্চ যথয় সংসিতব্রতা। অনেক প্রকারের যজ্ঞের কথা ভগবানের মুখে বর্ণিত হয়েছে ভগবত গীতার মধ্যে। তার মধ্যে দ্রব্য যজ্ঞ, তপ যজ্ঞ,